একজনের সাথে আর একজনের দুশ্মনী আছে, এই কারণে বলে দিল তুই নবী মানস না, তুই কাফির। ওই লোকটাই নবী মানে কি না মানে না তোমার কথাই হবে না নবীর কথাই হবে? কাজেই নবী কি বলছেন, কে নবী মানে আর কে নবী মানে না, নবী কিন্তু বলে গেছেন। ওই কথাটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই ইমানে মুফাসসলের 6 কথার মধ্যে 4 নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি। ইমানে মুফাসসলের 6 কথার 4 নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি। তো নবী বিশ্বাস করলে নবী মানলো না কিভাবে? আমার এতক্ষণের কথা যারা বুঝলেন তারা এবার একটু দয়া করে বলেন তো, আপনারা যারা এখানে বসে বসে আমার কথা শুনতেছেন আপনারা কি মুমিন? কেমনে বুঝলেন? হ্যাঁ, আমি 6 কথা ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, এই জন্য আমার কোনো সন্দেহ নাই আমি মুমিন, কোনো সন্দেহ নাই আমি মুমিন। এরপরে আরেকটা কথা শুনে, মুমিন যারা তাদেরকেই মুসলমানও বলা হয়, মুমিনদেরকেই কি বলা হয়? মুসলমান বলা হয়। যে মুমিন না, যে মুসলমান না, তারে কাফির বলা হয়। আমরা এখানে যারা বসা আছি আমরা কাফির না মুমিন মুসলমান? মুমিন মুসলমান। এরপরের কথা হলো, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান উম্মত আমার জাহান্নামে যাবে, একদল উম্মত মুসলমান আমার জান্নাতে যাবে। মুসলমান কত দল হইব রাসূল কইছেন? 73। এর মধ্যে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, একদল মুসলমান যাবে জান্নাতে। এই 72 দল মুসলমান যে জাহান্নামে যাবে, এখানে আপনাদের দুইটা কথা বুঝার মতো আছে। একটা কথা হইল এই 72 দল মুসলমান হইল কিভাবে? 6 কথা বিশ্বাস করিয়া। 72 দল মুসলমান হইল কিভাবে? 6 কথা বিশ্বাস করিয়া। 2 নম্বর কথা হইল মুসলমান হইয়া থাকলে জাহান্নামে যাবে কেন? কথা বুঝেন কিনা আপনারা? আমার মুসলমান হওয়া সত্ত্বেও এদেরকে আল্লাহ রসুল জাহান্নামে যাবে বলেছেন, যে কারণে সেটা হইল এরা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা মন গড়া ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে। 2 কথার জবাব ভালো রকম জানা থাকা দরকার। 1 নম্বর কথা, রাসূল যে বললেন আমার 72 দল মুসলমান উম্মত জাহান্নামে যাবে, এখানে প্রথম কথা হইল এরা মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করে। 2 নম্বর কথা হইল এরা জাহান্নামী কেন হইল? 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। 6 কথা বিশ্বাস করে কেমন ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কই? এটা এখন প্রশ্ন। 6 কথার মন গড়া ব্যাখ্যা করলে তো জাহান্নামে যাওয়া লাগবে মুসলমান হওয়া সত্ত্বেও। এতক্ষণে তো এতটুকু বুঝলেন যে মুসলমানও 6 কথা বিশ্বাস করে আমরা মুসলমান হইছি, এই 6 কথা যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাওয়া লাগবে। কাজেই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলকে, আলেমগণের কাছে যে সহি ব্যাখ্যা পাবো, আলেমগণ পাইলেন কোথায়? ওইটা বলতেছি আমি আপনাদের, একটু শুনুন। 6 কথার সহি ব্যাখ্যা আমরা পাবো আলেমদের কাছে, আলেমরা পাইলেন কোথায়? ওইটাও বোঝা দরকার। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, এর জবাবে রাসূল যা বলেছেন তার সারমর্ম হইল 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় রাসূলের সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়।
এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। এই দুই ঠিকানা মতো যারা ছয় কথা বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন, আহলে সুন্নত ওয়াল জামাত প্রচারের জুড়ে হওয়া যায়, চিৎকার দিয়া হওয়া যায়, দাবি কইরা হওয়া যায়, সাফার জুড়ে হওয়া যায় না? ছয় কথার ব্যাখ্যা দুই ঠিকানার থেকে নিলে হওয়া যায়। ছয় কথার ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে তুমি গ্রহণ করো, ছয় কথার ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করো, তাইলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। ছয় কথার ব্যাখ্যা যদি করো মন গড়া আর কো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই, শুনুন। আপনাদের জানা মতে কাদিয়ানীরা মুসলমান না কাফির? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই কাদিয়ানীরা কাফির। কিন্তু এরা নিজেরা দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থ মুসলমানের দল, মুসলিম জমাত অর্থ মুসলমানের দল। এই কাফেরেরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। আমার কথা বুঝেন আপনারা? কাফের কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিছে মুসলমানের দল। কাফের হইয়া মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে বেদাতীরা নিজের দলের নাম দিছে সুন্নি দল। আসলে বেদাতি দল নাম দিছে কি দল? কেন? কাদিয়ানীরা কাফের হইয়াও যে কারণে মুসলমানের দল নাম দিছে, ঠিক তেমনি ভাবে বেদাতীরা বেদাতি হইয়াও একই কারণে নিজের দলের নাম দিছে সুন্নি দল। কাদিয়ানীরা যেভাবে মুসলমান নয় কাফের, ঠিক তেমনি ভাবে বেদাতীরা সুন্নি নয় বেদাতি। ওরা মুসলমান নয়, ওরা কাফের, এরা সুন্নি নয়, এরা বেদাতি। এই জন্য সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই বিষয়টা সর্বস্তরের মুসলমানের মধ্যে আলোচনা হওয়া দরকার, জানা দরকার, বোঝা দরকার। আমি যেন জাহান্নামী মুসলমান না হইয়া জান্নাতি মুসলমান হতে পারি, এই স্বার্থে বিষয়টা বোঝা দরকার। কোন মানুষ ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করলেই মুসলমান হয়। মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জাহান্নামী মুসলমান হয়। সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি মুসলমান হয়। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। এক নম্বর ঠিকানার নাম নবীর সুন্নত, আর দুই নম্বর ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য নবীর সুন্নত থেকে যারা ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জৈল নবীর সুন্নত আর একটা আদর্শ হলো সাহাবায়ে কেরামের জমাত। কোন বেলায়? ছয় কথার ব্যাখ্যার বেলায়। ইমানে মুফাসসালের ছয় কথার ব্যাখ্যার বেলায় নবীর সুন্নত যদি আমার আদর্শ হয়, ইমানে মুফাসসালের ছয় কথার ব্যাখ্যার বেলায় সাহাবায়ে কেরামের জমাত যদি আমার আদর্শ হয়, আমি চিৎকার দেওয়ার দরকার নাই, আমি অটোমেটিকলি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি আল্লাহ বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, কুরআন বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, আর আকাশ ফাটা চিৎকার দিয়া বলো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কাদিয়ানীরা যেমন ভাবে বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, তোমার আমি সুন্নি ও কাদিয়ানীদের স্লোগানের মতোই। এজন্য আমি আজকে আপনাদেরকে ইমানে মুফাসসালের কত কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাতুল জামাত হয়। ছয় কথা সহি ব্যাখ্যা কত? ছয় কথার 4 নম্বর কথা কোনটা? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল।
4 নম্বরে নবী রাসূল। আমাদের সমাজে 4 নম্বর লইয়া ওই ধাক্কা ধাক্কিটা বেশি। কেউ কেউ বলে আমি নবী মানি, তোরা নবী মানস না, আমার দলে নবী মানে, তোর দলে নবী মানে না, এরকম কথা বলে কিনা? আবার কয় তোরা নবী মানস না, তোরা ওয়াহাবি। নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? তুই ওয়াহাবি কি গোড়ার ডিম চিনস? নবী না মানলে আবার ওয়াহাবি কি? নবী মানলে তুই এটা মুসলমানই না। নবী না মানলে আবার ওয়াহাবি আর সুন্নি কি? নবী যে মানে না সে তো মুসলমানই না। কেতনা বড় গন্ড মূর্খ হইলে কইতে পারে তুই নবী মানস না, তুই ওয়াহাবি। নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? তুই ওয়াহাবি কসকার লেগে? নবী যে মানে না এত কাফির হবি? আপনারা এখানে যারা যারা বসা আছেন, একজন আছেন যে আপনি নবী মানেন না? তাহলে ওয়াহাবি কি আর কাফির কি? যে নবী মানেন সে তো কাফির হবি। এই জন্য এই 4 নম্বর নিয়ে যেহেতু আমাদের সমাজে ধাক্কা ধাক্কিটা বেশি, 4 নম্বর ব্যাপারটা নিয়ে আমরা সমাজে ধাক্কা ধাক্কিটা বেশি, এই জন্য নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার আলোচনা করব, যেন আপনারা প্রত্যেকে যাচাই করতে পারেন, নিজের ইমান নিজে যাচাই করে বুঝতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। পিছনে যারা জায়গা ভাই, লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর অর্থ হইল আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। কোনো গুনাহগারকে নবী বানাই। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। সুতরাং নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। যা নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। কি ব্যাখ্যা? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন। আল্লাহ দুনিয়াতে নবী পাঠান মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য। তিনি নিজেই যদি গুনাহ করেন অন্য মানুষের ফিরাইব কে? সরকারে হাসপাতালে ডাক্তার নিযুক্ত করে রোগীর চিকিৎসা করার জন্য। ডাক্তার নিজেই রোগী হইলে অন্য রোগীর চিকিৎসা করব কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে নবী পাঠান মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য। নিজেই যদি গুনাহ করেন অন্য মানুষের গুনাহ থেকে ফিরাইব কে? এই জন্য যুক্তিসঙ্গত ভাবেও নবী বেগুনাহ, দলিল প্রমাণ সাপেক্ষেও নবীগণ বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা কোন নবীকে গুনাহগার মনে করেন না সকল নবী বেগুনাহ? এটা হইল নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। কিন্তু বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনাও আছে যেইগুলিরে আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীরে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। সহি ব্যাখ্যা করে নবীরে গুনাহগার বানানি যাইতো না, মন গড়া ব্যাখ্যা করলে নবীরে গুনাহগার বানানি যাইব। এমন একটা মন গড়া ব্যাখ্যাও শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন বারবার বলেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বলেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আপনাদের কারো জানা থাকলে বলুন তো, আদম কি শেষ পর্যন্ত আল্লাহর নিষেধ রক্ষা করতে পেরেছিলেন না ইবলিসের দুকায় পরে লঙ্ঘন করেছিলেন? তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধটা আদম রক্ষা করতে পারলেন না। ইবলিসের দুকায় ফিরে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন। এই পর্যন্ত কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই পর্যন্ত কথা কোরআনেও আছে, হাদিসে আছে। এখান থেকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা শুরু করেন, যেমন এখন থেকে যেটা কইতেছি মন গড়া ব্যাখ্যা বুঝালেন, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর যেহেতু আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করছেন কাজেই আদম গুনাহ করছেন। এটা হইল মন গড়া ব্যাখ্যা। এটা হইল মন গড়া ব্যাখ্যা।
তাহলে এই ব্যাপারে সহি ব্যাখ্যাটা কি? এই ব্যাপারে সহি ব্যাখ্যা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। যেমন রমজান মাসে দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? রোজার কথা বুইল্লা খাওয়া দাওয়া কইরা লইছেন, নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? গুনাহ হইল নি? এই দেখেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হইছে না। কাজেই পণ্ডিতি সব কানে কইর না, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন পাইলেই গুনাহ সাব্যস্ত করে দিও না। আল্লাহর আদেশ লঙ্ঘন হইছে পাওয়া গেছে কিন্তু গুনাহ হইছে না, আল্লাহর নিষেধ লঙ্ঘন হইছে পাওয়া গেছে কিন্তু গুনাহ হইছে না। সুতরাং মন গড়া ব্যাখ্যার ফাউন্ডেশনই এই কথা যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন হওয়া মাত্রই গুনাহগার বলে ফেলা, এটা মন গড়া ব্যাখ্যার ফাউন্ডেশন। আসল ব্যাপার হইল অনেক ক্ষেত্র এমন আছে যেখানে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না। যেমন রোজাদারের ব্যাপার, রোজাদারকে আল্লাহ নিষেধ করেছিলেন দিনের বেলায় খাওয়া দাওয়া করো না, রোজার কথা বুইল্লা খাওয়া দাওয়া করলো, আল্লাহর নিষেধ তো লঙ্ঘন হইল কিন্তু কোনো গুনাহ হইল না। তাইলে দেখা গেল সব কানেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না।